বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। প্রত্যেকবারের মতো আজকেও কিছু দেখাবো আপনাদেরকে। আজকে পারফিউম দেখাবো না, আজকে অন্য কিছু দেখাবো। দেখেন, একজন পারফিউমারের যে শুধু পারফিউমই শখ থাকে তা না, কিন্তু অন্য অন্য অনেক কিছুও ওরও কালেক্ট করার শখ থাকে, হবি থাকে। আমারও বেলাও সেম জিনিসটাই। আমি শুধু যে পারফিউম কালেক্ট করি তা না, আমি আরেকটা শখও আছে আমার, ওইটা হচ্ছে গিয়ে ওয়াচেস কালেক্ট করা। আমি বিভিন্ন ধরনের ঘড়ি পছন্দ করি। যেহেতু এখনও একটু ঘড়ি কালেক্ট করা বন্ধ আছে, কারণ আমার ম্যাক্সিমাম ঘড়ি কিনা শেষ। তো যেগুলো আছে ওগুলো আমি প্রতিনিয়ত একটার পর একটা পড়ি, এক এক দিন এক একটা পড়ে যাই। তো আজকে আমি কিছু ওয়াচ কালেকশন দেখাবো। যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাবে, সো আমি ভিডিওটাকে পার্ট 1 পার্ট 2-তে ভাগ করে দিব। পার্ট 1-এ দেখাবো হচ্ছে যেসব ঘড়িগুলো হচ্ছে আন্ডার 5000 আমি কিনেছি, ইউজ করি। আর পার্ট 2-তে দেখাবো যে 5000 এর অ্যাবভ। 5000 এর অ্যাবভ মানে হচ্ছে গিয়ে আরও কিছু কিছু ঘড়ি আছে, ওগুলা আসলে একটু বিট এক্সপেন্সিভ। তো আজকে হচ্ছে গিয়ে যেগুলো লো এক্সপেন্সিভ ওগুলোর ঘড়ি আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি আপনাকে দেখাই যে ফার্স্টে ঘড়ির বক্স, এই যে এটা। এই বক্সটা আমাকে আমার শালিরা গিফট করছিল আমার বার্থডেতে। তো দেখি কী অবস্থা আছে, কী কী ঘড়ি আছে। তো ফার্স্টে আমি আপনাকে যে ঘড়ি থেকে দামের হিসেবে আমি আপনাকে দেখাবো, ওইটা প্রাইস রেঞ্জ হচ্ছে লোয়েস্ট থেকে শুরু করে 5000 পর্যন্ত যাবে। লাস্টে যেটা ওটা হচ্ছে গিয়া মনে করবেন 5000, আর ফার্স্টে যেটা ওটা মনে করবেন 0 থেকে 1000-এর ভিতরে। তো ফার্স্টে যে পারফিউম না, কি বলি, পারফিউম রিভিউ করতে করতে খালি পারফিউম এসে পড়ে। তো যাই হোক, ফার্স্টে যে ওয়াচটা দেখাবো ওইটা হচ্ছে সবচেয়ে লিস্ট দামি ওয়াচ। রেপ্লিকা অবশ্যই, আমার তো ভাই এত টাকা পয়সা নেই। এটা হচ্ছে গিয়া রোলেক্সের জিএমটি মাস্টার 2। এটার কাটাকুটা সব কিছুই চলে, খালি হচ্ছে এটা রেপ্লিকা। এটা হচ্ছে কম দামি রেপ্লিকা, এটা আন্ডার 1000-এর ভিতরে পাওয়া যায়। কিন্তু ঘড়িটা ভালো, খারাপ না। রোটেবল ভেজেল আছে, ডেট টাইম সবই চলে, খালি জিএমটিটা চলে না। জিএমটি এই কারণেই এত সস্তা। কিন্তু হ্যাঁ, এটার যে জুবলি চেন, এটা খুব ভালো, হাতে দিলে হাতে পরলে অনেক সুন্দর লাগে। ঘড়িটা ভালো আছে, খারাপ না, 1000-এর ভিতরে বেস্ট। দেন যে ঘড়িটা দেখাবো ওইটা হচ্ছে পদেগারের ঘড়ি। এটা একটু দেখতে প্যাটেক ফিলিপের মতো করছে ওরা, কিন্তু আসলে ওরকম না। এটা একটু 1000-এর একটু উপরে, কিন্তু ঘড়িটা সুন্দর। এটা চেনটাও খুব ভালো, কালার উঠবে না, কিছু হবে না। আর কাটাটা যেটা, ওইটা আপনার মানে রাত্রেবেলা লাইট জ্বলে আর কি, একটু লুম দেওয়া। এই দেন আমি যে ঘড়িটা দেখাবো ওইটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকের। এটা অ্যারাউন্ড 2 থেকে 3 এর ভিতরে। ফার্স্ট ট্র্যাকের ঘড়ি, এটা অনেক আগের, এটা আমার অনেক বছর আগের ঘড়ি ছিল, সেই ভার্সিটি আমলের ঘড়ি। তখন ভার্সিটি আমলে ইন্ডিয়া থেকে আনছিলাম আমি। এটা ফার্স্ট ট্র্যাকের, খুব ভালো ঘড়িটা, এখনও চলে। উপরে খালি ইয়াটা পড়ে গেছে। এটার বেল্টটা একটু বেল্ট, ওই লেদারের বেল্ট, বাট সুন্দর, অনেক ভারী ঘড়ি। বেশি সবসময় পরা যায় না। আগে যখন ভার্সিটিতে যখন আমরা ছিলাম তখন মনে করেন যে ঘড়িগুলো হাতে দিতাম, তখন এত লাগতো না। এখন একটু ভারী ভারী লাগে, ভারী ভারী ঘড়ি পরার বয়সটা এখন নাই। দেন আমি যে ঘড়িটা দেখাবো ওইটা হচ্ছে ওমেগার মুন। এটা কি বলে, ওমেগা এস ওয়াচ। এটা মুন ওয়াচ বলে আর কি এটাকে। এটা স্ট্রিপ সিস্টেম আছে, এরকম করে খুলে বন্ধ হয়। এটা সব কাটাই চলে। এটা হচ্ছে ক্রোনোগ্রাফ একটা ঘড়ি, সবগুলা ডেট টাইম সব কিছুই আছে টুকটাক। সেকেন্ডের কাটা আছে, কিন্তু মানে ঘড়িটা একটু প্লাস্টিক, কিন্তু ভালো, পড়লে অনেক সুন্দর লাগে ঘড়িটা। এটা 3-এর কাছাকাছি। দেন আমি যে ঘড়িটা দেখাবো ওইটা হচ্ছে রোলেক্সেরই আর একটা, এটাও জিএমটি মাস্টার। এটা একটু দামি ঘড়ি, কারণ এটার ভিতরে লুম আছে, সব কিছু কাটাকুটা যা আছে সব কিছু সুন্দর মতো ঘুরে, অনেক এটা হচ্ছে সুইফট মুভমেন্টের একটা ঘড়ি, জুবলি চেনই। আর খুব সুন্দর, রোলেক্সের একটা আছে এটার ভিতরে, মানে খুব সুন্দর করে এভাবে করে খোলার পরে আপনার হাতে দিলে এটার কালারটা খুবই সুন্দর, একটা সায়ান কালার। এই কালারের জন্য এটার দামটা একটু বেশি হয় এটা, আর খুব সুন্দর দেখতে। দেন আমি যে ঘড়িটা দেখাবো ওইটাও একটা রেপ্লিকা ঘড়ি, টি শটের কালো রঙের। এটা অটোমেটিক একটা ওয়াচ,
সব কাটাকুটে চলে। এখানে একটা ইয়া আছে, আপনার কি বলে, সূর্য সকালবেলা সূর্য উঠে, রাত্রেবেলা চাঁদ উঠে, অটো ঘুরে, একটু ঝাঁকাইলেই নড়া শুরু হয়ে যায়। এই যে এখন মেশিনটা চালু হয়ে গেছে, ভাইব্রেশন হয়। এটার ঘড়িটা খুবই ভালো একটা ঘড়ি, ব্ল্যাক কালারের বেল্ট, যে কোনো সিজনে বা যে কোনো সময় পরা যায়, খুব ভালো। খালি সামারে আমি পরি না কেন, আমার হাতের লোম আছে তো ঘেমে যায়, তো লেদারগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো এইবার আসি হচ্ছে লাস্ট যে ঘড়িটা দেখাবো। এটা অনেক পুরাতন একটা ঘড়ি, আমার মানে কি বলে বিয়ে শাদির ঘড়ি আর কি, যেটা বলে বিয়ের মধ্যে গোল্ডেন কালারের 18 ক্যারেট স্বর্ণ দেওয়া ভিতরে। এটা সেই বিয়ের আমলে আমি কিনছিলাম এটা। সো তখন মনে করেন যে এটা 18 ক্যারেট গোল্ড, তো 18 ক্যারেট সলিড গোল্ড দেওয়া ভিতরে। সো এটার দাম তখন 6-7 হাজার টাকার মতো ছিল। তখন গোল্ডের স্বর্ণের দাম অনেক কম ছিল। তো এটা আমি 5,000-এর ভিতরেই অ্যারাউন্ড রাখবো, কারণ এটা এখন আর মার্কেটে নাই। সো আমি কম দামের ভিতরেই রাখছি এটা। আমার মনে এরকমই খরচ গেছিলো, 5-5.5-এর ভিতরেই খরচ গেছিলো। এখন এটা তো 18 ক্যারেট গোল্ডের দাম যা আছে ওরকম হয়। সো এই কয়েকটা হচ্ছে ছোটো ছোটো ঘড়ি আমার পার্ট 1-এ আমি দেখাচ্ছি। পার্ট 2-তে দামি দামি ঘুরে আসবে। সো ঠিক আছে, দেখা দেবো।